18 পুলিশের প্রতি ম্যাজিস্ট্রেটের নির্দেশ, মনোযোগ দেন। 18 18 বিধিতে পিআরবিতে 18 বিধি কি বলেছে? পুলিশের প্রতি ম্যাজিস্ট্রেট নির্দেশ, মানে পুলিশের প্রতি ম্যাজিস্ট্রেট কি নির্দেশ দেবে? সাধারণত সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে কার্যকর। পুলিশের প্রতি যত নির্দেশ আসবে, এই জেলা ম্যাজিস্ট্রেট যত নির্দেশ দিবেন সব এসপির মাধ্যমে, এসপির মাধ্যমে কার্যকর হবে, এটার মূল কথা। আই রিপিট, পুলিশের প্রতি যত নির্দেশ আসবে জেলা ম্যাজিস্ট্রেট হতে, কার্যকর কর্ম কার মাধ্যমে? এসপির মাধ্যমে, অর্থাৎ সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে কার্যকর হবে। বুঝতে পারছেন বিষয়টা? 18 18 এর কি সারল বলো। স্যার 18তে বলা হয়েছে পুলিশের প্রতি ম্যাজিস্ট্রেটের নির্দেশ, হুম। অর্থাৎ সমস্ত এই নির্দেশ ম্যাজিস্ট্রেট দিবে পুলিশ সুপারের ওপর। এই আনারুল দাগাদাগি করতেছে কেন? মানে দিবে যে নির্দেশটা কি? যে কোনো আদেশ হবে, বিচারিক আদেশ ব্যতীত যে কোনো নির্দেশ আসবে, যে কোনো নির্দেশ আসবে সেগুলো কিন্তু এসপির মাধ্যমে কার্যকর হবে, এসপির মাধ্যমে প্রেরণ করবে পুলিশের প্রতি যত নির্দেশ হবে। তাহলে কি জেলা ম্যাজিস্ট্রেটের অফিস হতে, জেলা ম্যাজিস্ট্রেট অফিস থেকে কেউ কথা বলবেন না, জেলা ম্যাজিস্ট্রেটের অফিস হতে পুলিশ সম্পর্কিত সকল আদেশ, যত পুলিশ রিলেটেড যত আদেশ হবে, অর্ডার হবে, একমাত্র বিচারিক আদেশ ব্যতীত, বিচারিক কিছু আদেশ থাকবে সেগুলো ব্যতীত, বলতে পারে যে কোন কোন আদেশ, বিচারিক আদেশ ব্যতীত, এটা এমসিকিউ, সাধারণত সুপারিনটেন্ডেন্ট মাধ্যমে প্রেরণ করা হবে, এসপির মাধ্যমে প্রেরণ করা হবে। এর মধ্যে কি কি থাকবে? জেলা ম্যাজিস্ট্রেট ও অন্যান্য অফিসারের সফরের আদেশ থাকতে পারে, যে কে কবে জেলা ম্যাজিস্ট্রেট এদিক ওদিক যাবে। পুলিশের মাধ্যমে সরবরাহ প্রাপ্তি ও প্রদানের আদেশ, বিভিন্ন কি কি প্রাপ্তি হবে, কি কি তথ্য, এই ধরনের কোন এই তথ্যগুলো থাকবে। একইভাবে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদেশ প্রেরণ করা হবে উপবিভাগীয় পুলিশ অফিসারের মাধ্যমে। আর যদি উপবিভাগীয় পুলিশ অফিসার না থাকে তবে সার্কেল ইন্সপেক্টরের মাধ্যমে আদেশ হয়। এটা হচ্ছে আগের ওই যে মহকুমার যে বিষয়গুলো ছিল, এখন উপবিভাগ তো নাই, ডাইরেক্ট কি এখন উপবিভাগ আছে? এখন বিভাগীয়, বিভাগীয় বিষয় সার্কেল ইন্সপেক্টরের মাধ্যমে। সার্কেল ইন্সপেক্টর তো এখন তো নাই, সার্কেল একজন এএসপি রয়েছে এখন আর রকমের। তো পরীক্ষা যদি আজকের যে বিষয়গুলো ছিল, যেখানে যেখানে যে দায়িত্ব, আমি কথা বলবো, আমি ওইটা যেহেতু কামরুল স্যার এবার সংশোধন করে লিখছে যে পিআরবিতে এখানে এখন যারা দায়িত্বে, যারা বর্তমান পজিশন দায়িত্বে আছেন, তো আমি এটা এক সপ্তাহের ভিতরে আমি জানাবো, আমি স্যারদের কয়েকজন স্যারের কথা বলবো যে এটা আমরা এই যে যারা যারা পরবর্তী যে এগুলা দিচ্ছেন দায়িত্বগুলা, যারা দিচ্ছেন তাদের ভুল হয়েছে, তাদেরটা সঠিক, কিন্তু আমরা যেহেতু পিআরবি সংশোধন হয় এই জন্যই সেটাই সঠিক হবে। এই দাগাদাগি করে কে? রাইসুল। তবে এটা এইটুকু মনে রাখেন, এটার এতটুকু জানা রাখেন, 18 বিধিতে বলা হয়েছে যে পুলিশের যে প্রতি যে ম্যাজিস্ট্রেটের যত নির্দেশ হবে এসপির মাধ্যমে কার্যকর হবে। কার্যক্রম গুলো কি কি? পুলিশ সম্পর্কিত সকল আদেশ একমাত্র বিচারিক আদেশ ব্যতীত একমাত্র এসপির মাধ্যমে প্রেরণ করা হবে। এর মধ্যে কি কি থাকবে? দুইটা বিষয়, জেলা ম্যাজিস্ট্রেট অন্যান্য অফিসারের সফরের আদেশ, আর পুলিশের মাধ্যমে সরবরাহ যে সকল প্রাপ্তি হবে প্রদানের যে সকল আদেশ। এটা একটু মনে রাখতে ছিল, এখানে আহামরি কিছু নাই। এমসিকিউ দেখেন, জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সম্পর্কিত আদেশ কিভাবে পাঠানো হবে? কার মাধ্যমে? এসপির মাধ্যমে, সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে। জেলা ম্যাজিস্ট্রেট অফিসের আদেশের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে? অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট অন্যান্য অফিসারের সফর, এটা বললো। যে উপবিভাগ যেটা আছে এগুলা এগুলা দরকার নেই, উপবিভাগটা এগুলা ইম্পর্টেন্ট লেস, এগুলা এখন কার্যক্রম নাই, দরকার নেই। জাস্ট 18 বিধি এইটুকু মনে রাখবেন, মনোযোগ দেন, এটা একটু ইম্পর্টেন্ট। 17, 17 কি বলছে? সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এসপি ও জেলা ম্যাজিস্ট্রেটের মধ্যে পত্র বিনিময়টা কেমন হবে? 17 আমরা কি কি দেখলাম? 19-এ দেখলাম কি? জেলা ম্যাজিস্ট্রেট তদন্ত তদারকি করবেন। 18 কি করবেন? শাহরুল, আজিজুল, 18 কি? স্যার পুলিশের প্রতি ম্যাজিস্ট্রেটের নির্দেশ স্যার। গুড। এখন 17 হচ্ছে এসপি ও জেলা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, এক এক সাথে সাথে রেসপন্স করবেন যখন বলবেন। এসপি ও জেলা ম্যাজিস্ট্রেটের সাথে পত্র বিনিময়টা কেমন হবে? সবসময় মনে রাখবেন 17 বিধিতে বলছে জেলা ম্যাজিস্ট্রেট ও এসপির মধ্যে চিঠিপত্র যে রয়েছে, করেসপন্ডেন্সে ও আনুষ্ঠানিক নোট স্মারক মেমোরান্ডাম যত স্মারকগুলো থাকবে এর মাধ্যমে স্মারক হয়, যে স্মারকের মাধ্যমে সম্পন্ন হবে। সম্ভব হলে মূল ফাইলে কার্যক্রমের জন্য প্রেরণ করা হবে, কোনো অবস্থাতে আনুষ্ঠানিক চিঠি লেখা যাবে না। মানে এগুলো যে স্মারকের মাধ্যমে প্রেরণ করবে, এটাই করে থাকে। জেলা সুপারিনটেন্ডেন্ট জেলা ম্যাজিস্ট্রেটের মধ্যে পত্র বিনিময় হবে কি? স্মারকের মাধ্যমে, নোট স্মারকের মাধ্যমে সম্পন্ন হবে, আনুষ্ঠানিক কোনো কিছু করবে না। চিঠি পাঠিয়ে দেবে, তারা রিসিভ করবে, যেগুলো আমরা দেখি আর কি। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট ও সুপারিনটেন্ডেন্টের মধ্যে যে চিঠিপত্র হবে, নোট স্মারক, সেগুলো কি হবে? নোট বা স্মারকের মাধ্যমে হবে, সেটা হবে অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক না। যেগুলো কোনো সম্ভব হলে মূল ফাইলে কার্যক্রমের মতো প্রেরণ করা হবে, মূল ফাইলের মাধ্যমে যাবে, বাট কোনো অবস্থায় আনুষ্ঠানিক চিঠি লেখা যাবে না। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট ও এসপির সুপারিনটেন্ডেন্টের চিঠিপত্র কিভাবে সম্পন্ন হবে? অনানুষ্ঠানিক নোট বা স্মারক, স্মারক মেমোরান্ডামের মাধ্যমে। স্মারকমূলক। হ্যাঁ, মূল ফাইল কখন প্রেরণ করা হবে? কেবল সম্ভব হলে কার্যক্রমের জন্য, যদি মূল ফাইল প্রেরণ করা সম্ভব, যদি কার্যক্রম যদি হয় সকল মূল ফাইল বলে দিচ্ছে যেখানে কার্যক্রমের জন্য সম্ভব হলে মূল ফাইল কার্যক্রম প্রেরণ করা হবে, কোনো অবস্থাতে আনুষ্ঠানিক চিঠি লেখা যাবে না। একবার করে রিডিং করুন, এগুলো এগুলো জানা দরকার, সামনে কাজে লাগবে আপনাদের। জেলা ম্যাজিস্ট্রেট এবং এসপির মধ্যে কোন কোন পরিস্থিতি আনুষ্ঠানিক চিঠি লেখা যাবে? কোন পরিস্থিতি যেটাতে লেখা যাবে? কোনো অবস্থা
না, জেলা ম্যাজিস্ট্রেটের মধ্যে কোনো পরিস্থিতি আনুষ্ঠানিক চিঠি লেখা যাবে? এই প্রশ্ন লেখা যাবে না, কোনো অবস্থাতে না, লেখা না। না। তাহলে আমরা 19 কি দেখলাম? 19-এ কি বলছে? জেলা ম্যাজিস্ট্রেটের তদারকি স্যার। তদন্ত 18 18 ম্যাজিস্ট্রেটের পুলিশের প্রতি ম্যাজিস্ট্রেটের নির্দেশ। গুড। সুপারিনটেন্ডেন্ট ও জেলা ম্যাজিস্ট্রেটের মধ্যে পত্র বিনিয়োগ আচ্ছা 17। 17। এখন দেখেন শুরু, মনোযোগ দেন।